সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে একটি নতুন চাইনিজ মুভি নিয়ে আসলাম। যে মুভিটির নাম হচ্ছে সিন্ড্রেলা। এই মুভিটি নতুন আপডেট হয়েছে এবং রিলিজ পেয়েছে। যে মুভিটি আপনাদের সামনে কখনো এর আগে কেউ তুলে ধরেনি। আমি প্রথম আপনাদের সামনে এই চাইনিজ মুভিটি তুলে ধরলাম। এই মুভিটির কাহিনী হচ্ছে ফেব্রিক, দুজন স্বামী স্ত্রী, তারা একে অপরকে খুব ভালোবাসত এবং সেই ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে। মেয়েটি ফেব্রিক বলছে, নির্বাচন করা আপনি একটি পরিবারে বিয়ে করার পর আপনি প্রতিদিন আমার পোশাক পরিবর্তন করেন, অনিচ্ছুক হবেন না। হ্যাঁ সম্রাট, সেদিনই মার খেয়েছিলেন। তবে এখানে কিছু গল্প তুলে ধরা হয়েছে যেটি বাস্তব এবং পরিকল্পনীয়। এই মুভিটি না দেখলে আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না এই মুভির ভিতরে কি আছে। এটি একটি রোমান্টিক মুভি, যার কথা, কাহিনী এবং সিনারিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনাদেরকে একটি অপরিহার্য এবং সুন্দর ও মনোরম পরিবেশে মুভিটি তৈরি করা হয়েছে, যার জন্য সবাই এই মুভি দেখার জন্য পাগল হয়ে আছে। এই মুভিটিতে মহিলা এবং নায়ক দুজনই একে অপরের যা বলছিলাম, এদের দুজনের কাহিনী, এই কাহিনীটি আপনাদেরকে অনেক বেশি আনন্দ দিবে। কারণ একজন আরেকজনকে বলছে কোথাও যেতে হলে সে তার অনুমতি নিয়ে যাবে, যাতে সে খুব তাড়াতাড়ি ফিরে আসে। এবং একজন আরেকজনকে এতটাই ভালোবাসে যে ভালোবাসার মূল্য বর্তমানে পাওয়াটা খুবই কঠিন হয়ে গেছে। এই মুভির কিছু গল্প আমি আপনাদেরকে শোনাচ্ছি। প্রতিদিন আপনার পোশাক পরিবর্তন করেন, অনিচ্ছুক হবেন না সম্রাট, সেদিন মার খেয়েছিলেন। আপনি কি কবিতা পড়েন? এটা সত্যিই আমার হৃদয় স্পর্শ তোমার কাছ থেকে। আমি অবশেষে তোমার মা বুঝতে পেরেছি, সে কত সুন্দর মহিলা। 2, আমি কখনোই তোমার পটভূমির কারণে হতে পারবো না। আমি তোমাকে ঘৃণা করি না। ভাগ্যবান বুদ্ধ, তোমার এই কয়েকটি কথার মূল্য 1000 সোনার মূল্য। তুমি জানো আমার মায়ের কাছে এটি কত গুরুত্বপূর্ণ। এতটুকু থেকে আপনারা বুঝতে পারছেন যে মেয়েটি ছেলেটিকে কতটাই ভালোবাসত। সে তার মায়ের কাছে পর্যন্ত তার ভালোবাসার সম্পর্কের কথা তুলে ধরেছে। তার মাও মেয়েটিকে খুব ভালোবাসত এবং পছন্দ করত। তারা চেয়েছিলেন তাদের সম্পর্কটা খুব তাড়াতাড়ি বন্ধনে আবদ্ধ করতে। এই মেয়েটিকে ভালোবাসতে গিয়ে সম্রাট নিজেই মার খেয়েছিলেন তার মায়ের হাতে। অবশেষে তার মা তাকে ভালোবাসায় পরিপূর্ণ করে দিয়েছে এবং মেয়েটিকে বিয়ে করে নিয়ে আসার জন্য সম্রাটকে অনুমতি দিয়েছিলেন। তবে যাই হোক, ভালোবাসাটা এতটাই গুরুত্বপূর্ণ এবং গভীরত হয়ে যায়, কেউ কাউকে ভালোবাসে সেটা কখনোই ভুলে থাকা যায় না। আর এটা অতুলনীয়। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত ভালোবাসাটা একটি অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়েছে, যার প্রমাণ আমরা এর আগেও অনেক পেয়েছি। যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, এদের একে অপরকে এতটাই ভালোবাসত যার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। তবে এই চাইনিজ মুভিটিতে এর পরিবর্তন কোনো কিছুই নেই। এটি একটি নতুন আঙ্গিকে এই মুভিটি তৈরি করা হয়েছে। আপনারা অবশ্যই এই মুভিটি দেখে আসবেন।
এই মুভির ভিতরে এমন কিছু কিছু রোমান্টিক দৃশ্য আছে যেগুলো দেখলে আপনারা কখনোই ভুলতে পারবেন না। এই মুভিটি বারবার দেখতে চাইবেন। আমিও ঠিক তেমনই। এই মুভিটি দেখার জন্য আমি ব্যাকুল হয়েছিলাম। এই মুভিটি আমি যে কতবার দেখেছি তার কোনো বিকল্প নেই। আপনারাও ঠিক পাগল হয়ে যাবেন এই মুভিটি একবার দেখলে।